আজকের কিসমতপুর খন্দকার বাড়ি ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আজকের ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আমাদের মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন মির্জাগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হাওলাদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার গণ্যমান্য ও খেলোয়াড় ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আমরা মির্জাগঞ্জ একটি থানা যেটা ইয়ারউদ্দিন খলিফা সাহেবের পূর্ণভূমি এবং এরই একটি ইউনিয়ন ৫ নং কাকরাবড়িয়া ইউনিয়ন, তারই একটি গ্রাম যেটা কিসমতপুর। আমরা এমনই একটি গ্রামে আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করিয়েছেন। একই মৌজার ভিতরে আমাদের ৩ জন সরকারি বড় কর্মকর্তা আল্লাহ উপহার দিয়েছেন। একজন হলেন মোহাম্মদ শাহজাহান মিয়া, সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। অন্য একজন সোনার ছেলে মোহাম্মদ রুহুল আমিন শিপার, ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার। আর একজন আমাদের মোহাম্মদ শহীদুল ইসলাম, কিছুদিন আগে অবসরে গিয়েছেন, মোহাম্মদ শহীদুল ইসলাম পান্নমিয়া। এবং তাদের বদৌলতে আজকে আমাদের কিসমতপুরের রাস্তাঘাট অনেক কিছু আমরা পেয়েছি এবং এখনও আমাদের পাওয়ার শেষ নয়। আমাদের সামনে অনেক কিছু অপেক্ষা করতেছে। আমরা আশা করি 2 জন এখনও কর্মরত আছেন, একজন অবসরে গিয়েছেন। আজকের যে খেলাটি হয়েছে, মোহাম্মদ শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব, মোহাম্মদ রুহুল আমিন শিপার ডিআইজি, তারা দুজনই তাৎক্ষণিক মিনিটে মিনিটে খোঁজখবর নিয়েছে যাতে আজকের খেলা ভালোভাবে এবং ন্যায্যভাবে পরিচালিত হয়, যেখানে কোনো ধরনের দুর্নীতি না হয়। তারা বারবারই বলেছে আজকে আমাদের গ্রামের খেলা, আজকে যেন কোনো রকম যে জিতে যে হারে, তোমরা অন্তত যারা এলাকায় আছো, যারা পরিচালনায় আছো, তারা ভালোভাবে অন্তত খেলাটি পরিচালনা করবা। যার ভাগ্যে আছে উনি জিতবে, যেন আমাদের কোনো বদনাম না হয়, আমাদের গ্রামের কোনো বদনাম না হয়। আমরা তাদের 3 জনের জন্যই আমরা দোয়া করব, তারা যেন ভবিষ্যতে আমাদের এই গ্রামকে আরও উন্নত এবং রাস্তাঘাট যা কিছু আছে ভালোভাবে চলার মতো আমাদের ব্যবস্থা করতে পারেন। আমি আশা করি তারা যদি ইনশাল্লাহ তাদেরকে অন্তত শিবার কাকু এবং শাহজাহান কাকু 2 জন যদি তারা সুস্থ থাকে, আপনাদের কোনো বিপদ আপদ যাই হয় আপনাদের পাশে তারা আছে। এবং 2 জনই খুব মিশুক লোক। তারা 2 জন এমনই লোক, ছোটোবেলা থেকে তারা একত্রে চলাফেরা করতেন। আমি দেখেছি যদি একটা হাফ শার্ট বানাইতো 2 জনে এক কালারের বানাইতো। এবং তারা 2 জন একই সাবজেক্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটি, তারা জিওগ্রাফি সাবজেক্ট 2 জনই একই সাবজেক্ট নিয়ে তারা 2 জন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে একজন প্রশাসন ক্যাডার, একজন পুলিশ ক্যাডারে তারা আল্লাহ তাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন। এবং 2 জনই এই 15টি বছর একটু চাপে ছিল, সবাই জানে। শিবার কাকু যদিও চাকরি নিয়মিত ছিল, কিন্তু ভিতরে ভিতরে খুবই চাপে ছিল। এবং শাহজাহান কাকু তো ডাইরেক্ট চাপে ছিল। সে 15 সালে তাকে 15 বছর ফরিদপুর একটা পৌরসভার জেলা পরিষদের ছোট্ট একটা দায়িত্ব দিয়ে তাকে বসিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক তার শেষ বয়সে তার আশা পূরণ করেছেন। পরপর 2টি তার প্রমোশন হয়েছে। আশা করি আমরা 6 মাস 1 বছরের ভিতরে এই মির্জাগঞ্জের মাটিতে আমরা একজন সর্বোচ্চ পদে, বাংলাদেশের সর্বোচ্চ পদ ক্যাবিনেট সচিব, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ওই পদে অধিষ্ঠিত করেন। আরেকজন আছেন আমাদের রুহুল আমিন শিপার, আপনারা দোয়া করবেন উনিও ইনশাল্লাহ বাংলাদেশের পুলিশের যে সর্বোচ্চ পদ, পুলিশের আইজিপি, আপনারা দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ ও পর্যন্ত নেওয়ার তৌফিক দেন। এবং সবাই তাদের 2 জনের জন্যই দোয়া করবেন। এবং তাদের জন্য দোয়া করলে ইনশাল্লাহ ব্যর্থ যাবে না। তারা 2 জনই মিশুক লোক, ভদ্রলোক এবং সৎ লোক। আপনারা যে 2 জন অফিসার পেয়েছেন তাদের ভিতরে ইনশাল্লাহ ত্রুটি বিন্দু পরিমাণ দুর্নীতির কোনো ছোঁয়া তাদের ভিতরে নাই। ইনশাল্লাহ তারা দীর্ঘ যতদিন সামনে আছে তারাও যেন
এভাবেই তারা কাটিয়ে যেতে পারেন। আর আমাদের খেলা আমরা আরও একবার একটি খেলাটি অনুষ্ঠিত করেছিলাম, খুব সুন্দরভাবেই হয়েছে। এই শিকদার সুপার কিংস তারা রানার্স আপ হয়েছিল, অল্প সামান্যের জন্য তারা দ্বিতীয় হয়েছিল। এবছর তাদের মনের আশা পূরণ হয়েছে এবং যারা মির্জা শাহিন অনেক সুন্দরভাবে সে পারফরমেন্স দেখিয়েছেন। খেলা ভাগ্যের ব্যাপার, একজন হারবে একজন জিতবে, এইটাই নিয়ম। এবং আমি দুই দলকে ধন্যবাদ জানাই, তারা যে রানার্স আপ হয়েছে, হয়তোবা এবছর তারা রানার্স আপ হয়েছে, আগামী বছর তারা চ্যাম্পিয়ন হবে। এজন্য আমি আশা করব তারা যেন মন খারাপ না করে, তারা তাদের উপযুক্ত পুরস্কার তাদের ভালোভাবে তারা নিয়ে যাবে এখান থেকে। এবং আমি গ্রামের যারা এখানে আছেন, আপনারা জানেন এই ফেব্রুয়ারি মার্চ দুইটি মাস আমাদের গ্রামে খুবই একটু ভয়াবহ, প্রায় বাড়ি চুরি ডাকাতি হয়। আমাদের ওসি সাহেব একটি কথা বলেছেন, আমার মোবাইল নাম্বার কার কার কাছে আছে। একজনও হাত জাগাইতে পারেন না যে আমার মোবাইল নাম্বার এখানে আছে, এবং বলছে কার কার মোবাইল আছে, এবং সবার কাছেই মোবাইল আছে। আমি আপনাদের বলবো, আপনারা রাত্রে ঘুমানোর আগে এলাকার যারা একটু চালু লোক আছে, যারা সমাজে সবার সাথে যোগাযোগ রাখে, মেম্বার আছে, চৌকিদার আছে, তারপর আমাদের ওসি সাহেব আছে, আমাদের ইউনিয়নে যে পুলিশের বিট পুলিশের যে দায়িত্বে আছে, তাদের অন্তত 3-4টা নাম্বার সন্ধ্যার পরে ভাত খাবার পরে আপনারা ঘুমানোর আগে অন্তত ডায়াল লাইনে রাখবেন, আর না হয় একটা কাগজে লিখে রাখবেন। কোনো কিছু আপনারা যদি বিপদের সম্মুখীন হন, সাথে সাথে যেন ফোন দিতে পারেন। আমি জানি বিপদ হলে ওই সময় মোবাইল নাম্বার খোঁজার সময় থাকে না, আপনার জানা মোবাইল নাম্বার আপনি খুঁজে পাবেন না। আমি একবার 2021 সালে ডাকাতের সম্মুখীন হয়েছিলাম, আমি জানি ডাকাত আসলে মানুষের কি সমস্যা হয়। এবং আপনারা সবাই যার যার এলাকায় একটু পাহারার ব্যবস্থা করবেন, এবং সবাই যদি আপনারা পুলিশের সাথে যোগাযোগ করবেন, শহীদের সাথে যোগাযোগ করবেন। এবং আশা করি আমাদের এই খেলা আগামী বছরের চেয়ে যেন আমরা আরও ভালোভাবে অনুষ্ঠিত করতে পারি, তবে আশা করি পারবো। আমাদের গ্রামে যে 2 জন কর্মকর্তা আছে, তাদের 2 জনের যে আবেগ উদ্দীপনা যা দেখলাম, যাদের আগ্রহ, তাতে আমরা ইনশাল্লাহ আগামী বছর